উদাসীনতার অভিযোগ তুলে ইসলামপুর থানার মাদারীপুর 31 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ পরিবারের পাশাপাশি গ্রামবাসীদের। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, মাদারীপুর এলাকায় মার্চ মাসের 22 তারিখে গাজালা বেগম নামে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। পরিবারের লোকজনের অভিযোগ, স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তার, কিন্তু ওই যুবতীর অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেলে অভিযুক্ত যুবক ওই যুবতীকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এরপর মার্চ মাসের 22 তারিখে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় স্থানীয় এক আহমেদ রেজা এবং তার পরিবারের বিরুদ্ধে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগ করে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে। প্রায় 1 মাসেরও বেশি সময় হয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করায় অভিযুক্তের গ্রেপ্তার ও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ তুলে মাদারীপুর এলাকার 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসী সহ পরিবারের লোকজন। আমার বোনকে ও ব্ল্যাকমেল করে, ও টর্চার করে, মানে ও নিজে ফাঁসি লেগে মেরে দিয়েছে। ও মেয়েটা নিজে সুসাইড করে নিল। তারপর পুলিশকে কেস করলাম। পুলিশ এই 40 দিন ধরে কিছু করতেছে না, বলতেছে কোথায় আছে ছেলেটা, আমাদের খুঁজে দাও, আমরা করবো। কিন্তু খুঁজে আমার কাজ হলো, আমার কাজ, ওগুলো তো প্রশাসনের কাজ। পুলিশ আমাকে বলছে যে কোথায় আছে ছেলেটা, আমাকে খুঁজে দিত। ওর বাবা খুলে ঘুরে বেড়াচ্ছে, ও সেখানে আসামি আছে ওর বাবা, কিন্তু কিছু করতেছে না। থানায় অভিযোগ করেছিল? থানায় অভিযোগ আছে, এখানকার আয়ও আছে, রামগঞ্জের আয়োটা ওসিটা আছে, ও কিছু করতেছে না। আমাদের দেখে পালাচ্ছে, যেখানটায় যাচ্ছে সেখান থেকে পালাচ্ছে ও, আমাদের দেখে পালাচ্ছে ও। কেন যে কিছু বুঝতে পারতেছে না কি করছে ও। ওদেরকে কি টাকা খাওয়াইছে, কত টাকা খাওয়াইছে জানি না, আমাদের কথাও শুনতেছে না ও। এই বাধ্য হয়ে আমাদের এরকম কাজ মারা গেছিল। এই ব্ল্যাকমেলের জন্য মারা গেছে। কে ব্ল্যাকমেল করেছিল? আহমদ রেজা, ওর মেম্বারের ছেলে, জহুর আলমের ছেলে। জহুর আলম মেম্বার কোন পার্টির? তৃণমূলে, টিএমসির মেম্বার। পুলিশ কি ভালো করে কাজ করছে না? কিছু করতেছে না, কাজ তো দূরের কথা, কিছুই করতেছে না। আমাদের সঙ্গে কথাবার্তা বলতেছে না, কথাবার্তা বলতেছে না, বাড়িতে আসেনি। এখন কি চান? ক্যামেরা বন্ধ করুন। আমরা চাই অ্যারেস্ট হতে। এখন আমাকে অ্যারেস্ট লাগে, দুজনকে, বাবা ছেলে দুজনকে অ্যারেস্ট লাগে। সেকেন্ড আসামি, ফার্স্ট আসামি কেস, দুজনকে। কোথায় আছে আমরা বলবো না, ওকে অ্যারেস্ট করতে হবে এখন। পুলিশ তোমাদের বলছে তোমাদেরকে খুঁজে আনতে হবে। হ্যাঁ, এটা কথা বলছে, কোথায় খুঁজে না বলে কোথায় আছে আমাদের জানাও, আমরা কিভাবে জানাবো? কবেকার ঘটনা এটা দাদা? এটা 23 তারিখে, 23 মার্চে। 23 মার্চ। এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, তো এই রাস্তা অবরোধ কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত এসপি আসবে না এখানটায়, আমাদের কথা শুনতে আসবে না। এসপি না আসে, ফাঁসি দিয়ে মারা গেছে। ওই মোবাইলে ওই জহুর আলমের ছেলে আহমদ রাজার নাম্বার আছে, কথা বলা আছে, রেকর্ড আছে, সব মোবাইল তো এখন পুলিশ নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। কেন ফাঁসি নিয়েছিল? ওই আমরা কথা, ওই যে অমর যে এখন ফাঁসি নিয়েছে না দিয়েছে, রিপোর্টে তো আসছে নিয়েছে। যখন আসছে তো আমাদেরকে মেনে নিয়ে হবে, দিয়েছে তো দিয়েছে। তো ফোনে তো ওরই নাম্বার ছিল, ওর সঙ্গে চ্যাটিং করেছে, ওর সঙ্গে কথা বলেছে। ওরে ইসে ফাঁসি নিয়েছে, ওরাই দোষী আছে। যখন দোষী নাই তো সিলিন্ডার হয়নি কেন? সিলিন্ডার হয়নি কেন? ওরা পুলিশ এখনো কোনো কাজ করতেছে, পুলিশ এখনো কোনো কাজ করেনি কেন? আজ থেকে 41 দিন হয়ে গেছে, এখন আসামি বাইরে আছে, বাইরে ফারার হয়ে আবার বলতেছে এই দ্বারা আমি আরো ইয়ে করবো, আরো 4 জনের মার্ডার হবে। ওর বাবা, ঘটনাটা হয়েছে আমার বোন ফাঁসি দিয়ে মারা গেছে। কেন মারা গেছিল? ও বলে টর্চার করেছে বারবার, বলে ওকে ছেলেটা ওকে টর্চার করতো যে তোমার এগুলা ভিডিওগুলা করে দিব। প্রেম করতো ওর সাথে? কি নাম ছেলের? ছেলের নাম আহমদ রাজা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে পুলিশ আইসি অভিযুক্তদের গ্রেপ্তারের মুচলেখা লিখে দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এই অবরোধে আটকে পড়েন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ প্রতাপ কিরে। তিনিও পরিবারের পাশে দাঁড়িয়ে সঠিক বিচারের দাবি তুললেন। तो क्या वो इसका जो परिवार है क्या मालूम? बागडोगरा से उतर के तो मुझे पता चला कि यहाँ पर प्रोटेस्ट कर रहे हैं और इनकी जो मांग है वो जेन्युइन मांग है। महीने भर हो गए शायद एक बच्ची को मारा गया है, उसके बाद अभी तक लोग गिरफ्तार नहीं हुए हैं। तो अभी लोगों से बातचीत हुई है, मैं भी पुलिस के अधिकारियों से बात करने चल रहा हूँ। लोगों को इंसाफ मिलना चाहिए, सड़क पे उतरना पड़ रहा है। अगर लॉ एंड ऑर्डर की सिचुएशन ये हो जाएगी तो फिर कैसे काम चलेगा? मैं भी इस मामले में पुलिस के आला अधिकारियों से बात करने चल रहा हूँ। आप कहाँ जा रहे हैं? मैं मालदा जा रहा हूँ, इस जैम में क्या आप मैं भी इस जाम में फंसा हुआ हूँ, तभी तो मैं उतर के बात करने आया कि मामला क्या है।
मैं बात करता हूँ, परिवार से मैंने बात किया। एक महीना हो गया, ऊपर से जो अपराधी है वो खुलेआम घूम रहा है। अरे मैं एसपी से अभी बात कर रहा हूँ, बाकी अधिकारी कह रहे हैं कि अभी मदद करूंगा इसको। बिल्कुल मदद करूंगा, आप परेशान नहीं। बात कर रहे हैं, बिल्कुल मदद करो, परेशान बोल रहे थे बोले थे कि 1 महीना हो गया फिर करके 1 महीना हो गया, फेसबुक पर सोशल मीडिया पे लिख रहा है, कुछ कर नहीं किया। अधिकारियों से बात करता हूँ, लोगों का गुस्सा पहले शांत हो, लोगों को जो परेशानी हो रही है हम लोग बात कर रहे हैं, परिवार के लोग के लड़के। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।